বৃন্দ এবং উপস্থিত জনতা যারা শুনছেন সবাইকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন যে গত 16 বছর আওয়ামী সরকারের শোষণ, বৈষম্য, জুলুম, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ কথা বলেছে, রাজপথে দাঁড়িয়েছে। এখানকার যে প্রগতিশীল ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন, আমরা বারবার দাঁড়িয়েছি। এই রাজু ভাস্কর্যে আমরা অসংখ্যবার রক্তাক্ত হয়েছি, আমরা লড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন আমরা লড়াই করেছি, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সারা দেশের সেগুলো আমরা লড়েছি। ফলে এই যে জুলাই গণঅভ্যুত্থান, এটা শুধুমাত্র 36 দিনের ব্যাপার না, এটা গত 16 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের ধারাবাহিকতার মধ্য দিয়ে অর্জন হয়েছে। এই কথা খুব পরিষ্কার করে আমি বলে দিতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন এখানে প্রায় 1500-এর অধিক ছাত্র জনতা শহীদে আত্মদান করেছে। প্রায় 25,000-এর অধিক ছাত্র জনতা সেখানে আহত হয়েছে। এখনো পর্যন্ত আহত অবস্থায় এই মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে, বাড়িতে কেউ জীবনযাপন করছে, কেউ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। আপনারা দেখেছেন এই 2-3 দিন আগে পর্যন্ত আহত অবস্থায় যারা ছিলেন তারা মারা যাচ্ছেন, অথচ তাদের যে সুচিকিৎসা, সে সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। আহতদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা শুনতে পাচ্ছি একজন দিনমজুর রিক্সা চালক, তিনি বলছেন আমার ছেলেটা অসুস্থ, আমি সারাদিন রিক্সা চালাই, রিক্সা চালিয়ে যাই করি তা দিয়ে আমি আমার সন্তানের চিকিৎসা করছি। অথচ এখানকার যে জুলাই ফাউন্ডেশন সরকারের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা সেখানে করা হচ্ছে না। এই তো পরিস্থিতি। যারা গণহত্যার শিকার হলেন সেই মানুষদের যে বিচার হবে আজকে, সেই বিচারের আলামতটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে গড়িমসি করা হচ্ছে এবং জনগণের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে এবং যারা স্বজন হারিয়েছে তারা বলতে বাধ্য হচ্ছে যে আসলে আমরা বিচার পাবো কিনা আমার সন্তানের মৃত্যুর আমরা জানি না, কারণ এই দেশে কোনো বিচার হয় না। তাহলে আমরা দেখেছি আওয়ামী সরকারের সময় বিচার হয়নি, অন্যায় শাসন ছিল। তাহলে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে আইনের শাসন থাকবে, বিচার থাকবে, আইন থাকবে, আদালত থাকবে। অথচ আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরেও এই গণহত্যার বিচার হবে কি হবে না তা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। বন্ধুগণ, 5 আগস্টের পর আমরা দেখেছি যে বিভিন্ন কারখানাগুলোতে যে শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করেছে, কথা বলেছে, তাদের উপরে পুলিশ এবং সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই শ্রমিকরা যখন রাস্তায় দাঁড়িয়েছে পেটের দায়ে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে এই সমস্ত হচ্ছে শ্রমিক লীগ, আওয়ামী লীগ শ্রমিকের বেশে ফিরে এসেছে। এইভাবে বলে সাধারণ মানুষ, এই শ্রমিকরা এই গণঅভ্যুত্থানের সঙ্গে ছিল, তারা শহীদ হয়েছে, তারা লড়াই করেছে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। অথচ আপনারা এই শ্রমিকদের পক্ষে না দাঁড়িয়ে, রিক্সা চালকদের পক্ষে না দাঁড়িয়ে আপনারা বিভিন্নভাবে সেই শ্রমিক এবং রিক্সা চালকদেরকে আপনারা বিভিন্নভাবে অপমান করছেন, অপদস্থ করছেন, তাদেরকে দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। সে বিষয়গুলো আমরা দেখেছি। বন্ধুগণ, আমরা দেখেছি বিগত সরকারের সময়ে মানুষের যে চাল, ডাল, নিত্য পণ্যের দাম এত বেড়ে যায় যে মানুষ সাধারণ জীবনযাপন করতে পারছিল না। মানুষ দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা ছিল না। ফলে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে কৃষক, যে শ্রমিক, যে রিক্সা চালক, চার দোকানদার, সে ভেবেছিল এই নতুন বাংলাদেশে আমরা একটু খেয়ে পড়ে বাঁচতে পারবো। অথচ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা জিনিসপত্রের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, মাছ মাংসের দাম বাড়ছে, মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারছেন না। আমরা যখন বলছি সিন্ডিকেট ভেঙে দিন, যে সমস্ত বড় বড় ব্যবসায়ী কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, সরকার বলছে সিন্ডিকেট ভাঙা যাবে না। সরকার ব্যবসায়ীদের কথা মতো প্রতি তেল, যে সয়াবিন তেল, তাতে 8 টাকা বেশি দরে হওয়ার পরে তারপরে নতুন করে বাজারে আমরা সয়াবিন